প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন? না, বলতে চাইছিলাম একটি বিয়ে করে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। আর যদি 17টি বিয়ে করেন তাহলে যে জীবনের কি অবস্থা হবে তা তো বুঝতেই পারছি না। কি কিসের সাথে কি কথা বলে ফেললাম, এখনো আলোচনার টপিক বুঝতে পারেননি। কবির হোসেন পাটোয়ারি বাংলাদেশের এক বন কর্মকর্তা, সে তো 17টি বিয়ে করেছে। এই কবির হোসেন পাটোয়ারি চাকরির সুবাদে বাংলাদেশের যে স্থানে যেতেন সেখানেই একটি করে বিয়ে করতেন এবং সেই স্ত্রীকে সেখানে রেখে অন্যথায় আবার পরিবর্তন হয়ে যেতেন। আর অনেক স্ত্রী মিলে খুলনায় একটি মানববন্ধন করেছে তার শাস্তির দাবিতে। এই কবির হোসেন পাটোয়ারি নারীদেরকে টার্গেট করে সরকারি চাকরি, বিমান ভাড়া, বিদেশে উচ্চতর শিক্ষার লোভ দেখিয়ে বিভিন্ন ফাঁদে ফেলে বৈধভাবে বিয়ে করত এবং অবৈধভাবে আরো অনেক নারীর সাথে তার শারীরিক সম্পর্ক এবং বহু বিবাহের প্রতি তার দুর্বলতা থাকতো অনেক বেশি। নারায়ণগঞ্জের নাসরিন আক্তার দোলন, ঢাকার সোনিয়া এবং খুলনার খাদিজা আক্তার আর স্ত্রী, এদের সাক্ষাৎকারে যা জানতে পারি, খাদিজা আক্তার বলেছিল তাকে যখন বিয়ে করে তার কাছে বলেছিল সে খাদিজা আক্তারের দ্বিতীয় স্ত্রী। বিয়ে করার সময় তাকে 5 লক্ষ টাকা দেনমোহর ঘোষণা দিয়ে 3 লক্ষ টাকা পরিশোধ করে। বিয়ে করার পর খাদিজা আক্তারকে নানাভাবে চাপ সৃষ্টি করে খাদিজা আক্তারের যে সকল ল্যান্ড রয়েছে, জমি রয়েছে, সম্পত্তি রয়েছে, সেগুলো যেন কবির হোসেন পাটোয়ারির নামে লিখে দেওয়া হয়। এছাড়াও নাসরিন আক্তার দোলন তার সাক্ষাৎকারে জানায় সরকারি চাকরির জন্য সে ভাইভা পরীক্ষা দিয়েছিল। ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় কবির হোসেন পাটোয়ারি তাকে ফোন দিয়ে বলে, তোমার এত পড়ালেখা, এত সার্টিফিকেট, তুমি কেন টিকলে না? আমি তো বুঝতে পারছি না, তুমি আমার সাথে আসো, দেখা করো। নাসরিন আক্তার দোলন যখন কবির হোসেন পাটোয়ারি বন কর্মকর্তার সাথে দেখা করে, সে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এবং একটি ট্যাবে পেলে তার থেকে বিবাহের কাবিন নামায় সিগনেচার নিয়ে দুজনের মধ্যে বিবাহ স্বাক্ষর করে ফেলে। নাসরিন আক্তার দোলনকে বিভিন্ন ট্যাবে পেলে বিবাহের কাবিন নামায় সিগনেচার নিয়ে তার সাথে বিবাহের সম্পর্ক তৈরি করে এবং কিছুদিন পর বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করে, নির্যাতন শুরু করে এবং তার থেকে বিভিন্ন সম্পত্তি লুপে নেওয়ার, তার নামে করে নেওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে একে ফেলে অন্যথায় আবার চলে যায়। অবশ্য বর্তমানে এই কবির হোসেন পাটোয়ারিকে বন কর্মকর্তা থেকে আবারও বরখাস্ত করা হয়েছে। এই কবির হোসেন পাটোয়ারিরা যেখানে যায় সেখানেই বিভিন্ন ধরনের লোভ দেখিয়ে উচ্চ পদস্থ বন কর্মকর্তার পদ দেখিয়ে পরিশেষে বলতে চাই, বিয়ে শাদীর ব্যাপারে মেয়ে পক্ষ এবং ছেলে পক্ষ উভয়ের খোঁজ খবর বিস্তারিত ভাবে নেওয়া উচিত। তাদের পরিবার, তাদের জীবন বিন্যাস, তাদের চালচলন, কে কি অবস্থায় বর্তমানে আছে, সব খোঁজ খবর নিয়ে এই ধরনের একটি পবিত্র বন্ধনে আবদ্ধ হলে কবির হোসেন পাটোয়ারিদের মতো প্রতারকদের ফাঁদে আর পা দিতে হবে না।